যদি রিং নিয়ে কথা বলি তাহলে কিন্তু অ্যালুমিনিয়ামের একটা রিং ব্যবহার করা হয়েছে, আর এই রিংটা একটু শক্তপোক্তই আছে। আর এখানে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে অন্যান্য সাইকেলের থেকে একটু মোটা টায়ার ব্যবহার করা হয়েছে, আর এই টায়ারটা একটু ভালো মানেরই। এই সাইকেলের সাসপেনশন নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে মেরিনের স্টকের একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে, আর এই সাসপেনশনটা হচ্ছে 100 mm লোয়ার একটা সাসপেনশন। এখানে কিন্তু লক আউট সিস্টেম পেয়ে যাবেন। আচ্ছা, কথা বলা যাক হ্যান্ডেল নিয়ে। এখানে কিন্তু 680 mm এর একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, আর এই হ্যান্ডেলটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামের। ব্রেক নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু অয়েল ব্রেক পেয়ে যাবেন, আর এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের একটা অয়েল। আমরা এই অয়েল ব্রেকটা চেক করে দেখলাম ঠিকঠাকই ব্রেক ধরে, কোনো মিস্টেক করে না, তবে ব্রেকটা মোটামুটি ভালোই আছে। এই সাইকেলে যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম, আর এই ফ্রেমের ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে। অন্যান্য সাইকেলের থেকে এই ফ্রেমটা কিন্তু অনেক হেভি এবং মজবুত। আচ্ছা, এখন কথা বলা যাক সামনের গিয়ার নিয়ে। এখানে কিন্তু দেখতে পারবো শিমানো একটা ফ্রন্ট ডেরা লাগানো আছে, তবে এই শিমানো ফ্রন্ট ডেরাটা কিন্তু সম্পূর্ণ কফি একটা ডেরা। তার নিচে দেখতে পারবো 3 কাটা একটা ক্র্যাঙ্ক সেট লাগানো আছে, আর এই ক্র্যাঙ্ক সেটটা কিন্তু মেরিনের স্টকে, আর এই ক্র্যাঙ্ক সেটটা হচ্ছে কিন্তু লোহার, যার কারণে সাইকেলে একটু ওয়েটটা বেড়ে গেছে। আচ্ছা, পিছনে যদি দেখি তাহলে কিন্তু এখানে একটা 80 স্পিরিটের ডেরা ব্যবহার করা হয়েছে, তবে এই ডেরাটা মোটামুটি শক্তপোক্ত আছে। তার উপরে যদি খেয়াল করি তাহলে কিন্তু এখানে 80 স্পিরিটের একটা ফ্রি হুইল ব্যবহার করা হয়েছে, আর এই ফ্রি হুইলটা হচ্ছে এন্টিরা, যার কারণে জং ধরার কিন্তু চান্স কমই আছে। হাফস নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে চায়না কোম্পানির একটা হাফস ব্যবহার করা হয়েছে, আর এই হাফসটা কিন্তু স্টিলের। এখন কথা বলা যাক এই সাইকেলের বিবি সিট নিয়ে। এই সাইকেলে যে বিবি সেটটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বেয়ারিং এর বিবি সেট ব্যবহার করা হয়েছে। এই সাইকেলের ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে, আর এই সাইকেলটা কিন্তু অনেক শক্তপোক্তই আছে, আর এই সাইকেলের 3টা কালার। এই সাইকেলটাতে যা যা দেখলাম সবকিছু ঠিকঠাকই আছে, তবে অন্য সাইকেলের থেকে এই সাইকেলের ফ্রেমটা কিন্তু অনেক হেভি এবং মজবুত করছে। আর এই সাইকেলে যে অয়েল ব্রেকটা ব্যবহার করা হয়েছে এই অয়েল ব্রেকটা কিন্তু মোটামুটি চলবে। তো প্রাইসটা এখন বলে দিই, এটা কিন্তু আপনারা 16,000-এর আশেপাশে পেয়ে যাবেন। এই প্রাইসে এই সাইকেলটা যা যা অফার করতেছে আমি মনে করি একবারে ঠিকঠাকই আছে, তবে এখানে যদি ক্র্যাঙ্ক সেটটা যদি আর একটু অ্যালুমিনিয়াম দিতে পারতো তাহলে কিন্তু ভালো হতো। এই সাইকেলটা আপনার এই নিতে পারেন, তবে যেখান থেকে নেন একটু পার্টসগুলো দেখে নেবেন আর একটু দামাদামি করে নেবেন। লাস্ট আরেকটা কথা বলে দেই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।